মার বোন খালা মারতনে ভালা, দিতে পারলেই ভালো, না দিতে পারলে ভালো না, তাই না? সঠিক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি, মা, মেয়ে, ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোটো বড় সবার দোয়া এবং ভালোবাসা, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে। তো আমার ছোটো খালামণি আমার জন্য কী কী নিয়ে আসছে দেখেন। শসা, পেয়ারা, আমড়া, তো দেখতেই পাচ্ছেন, তাই না? আসলে খালা বলে কথা, যদি বোনজির জন্য না আসে তাহলে কেমন হয়, তাই না? তাই মনে করে খালামণি নিয়ে আসলো। আর দেখেন আমার জন্য পান নিয়ে আসছে, যেহেতু আমি পান খাই জানে, বলতে আমি তো আর অত পান খাই না, ওই যে আমরা গল্প করবো পান খামো, তাই কী করলো, পান নিয়ে আসলো। কাঁচা সুপারিটা নিয়ে আসছে, যাই হোক সেটা স্কিপ হয়ে গেছে। তারপরে শুকনা সুপারিও নিয়ে আসছে, গোটা সুপারি ওটাও স্কিপ হয়ে গেছে। আর এই যে দেখেন এটার ভিতরে একটা পিজা নিয়ে আসছে। আমার মেয়ে পিজা পছন্দ করে, তার জন্য মেয়ের জন্য পিজা নিয়ে আসছে। এই যে দেখেন পিজাটা একদম টাটকা। যখন খেয়েছি তখন খেয়েটেই আমি ভয়েস দিছি। আমার ছোটো খালামণি আসছিলো আমার বাসায়, তাই এগুলারকে নিয়ে আসলো, তাই পিজাটা একদম টাটকা। আর এই যে দেখেন আসছে কে কে। আমার ভিডিও শুরুতে তো দেখছেন আমার ছোট আন্টি আসছে, আর আমার আন্টির মেয়ে ছোট জন আসছে, আর আমার আঙ্কেল আসছে, 3জন আসছে। আর এই যে দেখেন কি কি নিয়ে আসছে, যে যদি আমার ভিডিওটা কেউ স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে কি কি নিয়ে আসছে বঞ্জির জন্য খালায়। তাই কি কি নিয়ে আসছে, এটা হচ্ছে কি কেক, এটা কেক নিয়ে আসছে। তারপরে আবার পিঠাও নিয়ে আসছে। রাত্রে বলে পিঠা বানাইছিল, তারপরে কি করলো, যে সকালে আসছে তো তাই আবার পিঠা নিয়ে আসছে। আসলে খালা মানুষ বলতে আন্টি মানুষ বা খালা মানুষ, খালারা তো এমনিতেই বঞ্চিতদের জন্য অনেক কিছু করে, তাই খালামণিরা তো বঞ্চিতদের জন্য জীবন দিয়ে দেয়, তাই এটা সঠিক। আর দেখেন যতটুকু পারছে, যেমনি পারছে তেমনি আমার জন্য নিয়ে আসছে, তাই না? আর এই যে দেখেন আবার কেকও নিয়ে আসছে। কেকটা আমি কিন্তু আসলে এই ভিডিওটা আমি খেয়ে, সব কিছু খেয়ে তারপরে আমি পরে ভয়েস দিছি, কিন্তু এই কেকটা অনেক টাটকা একদম, যে কারখানাতে বানায় ওইখান থেকে নিয়ে আসছে। তাই মনে করেন যে একদম টাটকা, খেতে এই কেকটা খেতে এত ভালো লাগছে। আর এই কেকটা কিন্তু আমি অনেক পছন্দ করি, আসলে এটা ভয়তে খাই না। এই কেকটা খাইলে নাকি ডায়াবেটিসটা বেড়ে যায়, ডিম, চিনি, দুধ সব কিছু মিলানো থাকে, তো তার জন্য মনে হতেছে কি ডায়াবেটিসটা বেড়ে যায়। তার জন্য মানে খাই ভয় ভয় করে আর কি। না খেলে তো লোভ, বোঝেন না, লোভে তো সয় না। লোভটা তো হইলে মনে করে যে কি করব, কেটে ফেলে দিব, তারপর না, কেটে ফেলে দিলে আর খাওয়া যাবে না, কথা বলা যাবে না, তাই জিভ বার কাটা যাবে না। আর এই যে দেখেন গ্রাম থেকে তাল আনছে, সেই তাল আবার আমার জন্য নিয়ে আসছে। আমার খালামণি গ্রামের বাড়িতে গেছিলো বরিশালে, তাই বরিশাল থেকে আসার সময় আবার কি নিয়ে আসছে দেখেন। আমার খালামণি গেছিলো বরিশাল থেকে আসার সময় আবার কি কি নিয়ে আসছে দেখেন। আমার মামা আবার যে চিংড়ি মাছ, তারপর মানে সব মাছই, ও আমাদের দেশের মাছ, দেখেন চিংড়ি মাছগুলা কেমন। এটি মানে ছোটো চিংড়ি, বড় চিংড়ি, সব পদের চিংড়ি মাছ নিয়ে আসছে, মানে পদে পদে চিংড়ি মাছ নিয়ে আসছে। ভর্তা খাওয়ার জন্য আলাদা চিংড়ি মাছ আনছে, তারপরে এই যে বড় চিংড়ি মাছ আনছে, তারপরে বাইলা মাছ আনছে। এই যে দেখেন এক এক করে আসলে অনেকগুলা মাছ আনছে। চিংড়ি মাছে ছোট চিংড়ি, বড় চিংড়ি, এরকম মিলে মিলে অনেক চিংড়ি মাছ আনছে। তারপরে বাইলা মাছ আনছে। খালামণি তো বরিশাল গেছিলো, খালামণি ঢাকায় থাকে, তাই আবার বরিশাল, মানে তো আমার নানার বাড়ি আবার বরিশালে, তো ওইখান থেকে। আর ডক্টর আমাকে খেতে বলছিল, কবুতর খেতে বলছে, তার জন্য কী করছে জানেন দেখেন, কবুতর নিয়ে আসছে। একটা ভাইবেন না, আরও নিয়ে আসছে। সেজন্যই বলছি যে আমার বন্ধুরা কেউই ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ না করলে দেখতে পাবেন সব কিছু আমার জন্য কি কি নিয়ে আসছে আমার খালামণি আমার জন্য। আর আমি যেহেতু বড় বোনের বড় ভাগ্নি বলতে বোনজি, তার জন্য সব সময় কিন্তু আসলে অনেক আদর করতো, সেই ছোট থেকে আমাকে অনেক আদর করতো। শুধু আমাকে না, সবাইকে অনেক আদর করতো। তারপরে আমি বড় বোনজি হিসাবে আমার একটু বেশি আদর করতো। আর এই যে দেখেন কি অনেকগুলা কবুতর নিয়ে আসছে, মানে 5টা কবুতর, মানে 3 জোড়ার কবুতর একটার আর কি, মানে এক জোড়া হয় না। তারপরে মানে 5টা কবুতর নিয়ে আসছে। না তা এই যে দেখেন দেশ থেকে আমাদের দেশি মাগুর, যে
আমাদের দেশে এই মাগুরটা চাষের না, যেমন বিলে পায় বা পুষ্করিণীতে পায়। আর এখন বর্ষার সিজন না, এই চিংড়ি মাছও মনে করেন বিলের চিংড়ি মাছ। এটা আমার যে মামা বিলের থেকে ধরছে নেট জাল দিয়ে, তারপরে ওই মাছ আবার আমার জন্য দিয়ে দিছে মামা। আর এই যে দেখেন বাইলা মাছ একদম একবারে কাইটা কুইটা সুন্দর কইরা তারপরে নিয়ে আসছে, যেহেতু আমি অসুস্থ জানে যে আবার আমি পরিশ্রম করবো কষ্ট করবো, তার জন্য আমার খালামণি একদম এই বরিশাল থেকে মাছ কেটে তারপরে নিয়ে আসছে। তো দেখেন কেমন হচ্ছে বাইলা মাছগুলো, অনেকগুলা বাইলা মাছ মনে হইতেছে আমি যদি কিনতে যাইতাম মনে হয় যে 1,000-1,500 টাকার বাইলা মাছ হইতো। আর এই যে দেখেন এই মাছগুলা প্রত্যেকটা মাছের পেটে ডিম আছে, এই যে চিংড়ি মাছটির পেটে ডিম আছে, আপনারা একটু ভালো করে দেখেন, অনেক বড় বড় চিংড়ি মাছ পেটে ডিম আছে। আমাদের দেশি চিংড়ি মাছ আসলে খেতে অনেকটা টেস্ট, অনেকটা ভালো লাগে। এটা আমাদের দেশি চিংড়ি মাছ বরিশালের। আর এই যে দেখছেন পোটলা পোটলা ছোট ছোট চিংড়ি মাছ, এগুলো আবার ভর্তা খেতে দিচ্ছে, বলতেছে যে এগুলো দিয়ে ভর্তা খেলে না অনেক মজা লাগে। আর এই যে দেখেন কি আনছে, আনছে আমরা আনছে, এগুলো আবার মনে হয় কিনে আনছে। এগুলা যেহেতু আমাদের নানা বাড়িতেও গাছ নেয়, আর আমার খালা বাড়িতেও এখানে বাসা ভাড়া বাড়িতেই থাকে, তারও এখানেও গাছ নেয়, তো এগুলো কিনে আনছে। আর যে দেখেন শসা আনছে, শসা, তারপরে পেয়ারা, এই যে পেয়ারা এগুলো নিয়ে আসছে। মানে এক এক করে যে মানে যেটা ভালো লাগছে যতটুকু পারছে হাতে তুলে উসকে মানে সবাই নিয়ে আসছে একটু একটু করে। আর যেহেতু তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।